বাংলাদেশের নারী নিপীড়ন, মব কিলিং, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও ধর্ষণের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারের দাবিতে লন্ডনের সকল সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠন সমূহের আহ্বানে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ 2025 শনিবার লন্ডন সময় বিকেল 3:30 সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক কর্মী অসীমা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রফিকুল হাসান খান জিন্না। এরপর উদীচী শিল্পী গোষ্ঠী ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় পথনাট্য ও সঙ্গীত। মাস্টার কি করেছি ভাই? আমি কোন অন্যায় করলে আমাকে পুলিশে দেন। শিল্পীরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া ছিনতাই, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও উগ্রবাদীদের দ্বারা শিক্ষক হয়রানির চিত্র ফুটিয়ে তোলেন। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন দেওয়ান গৌস সুলতান, শেখ নুরুল ইসলাম, আবু মুসা হাসান, নীলুফার হাসান, উর্মি মাঝার, নাজমা বেগম, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, স্মৃতি আজাদ, ফয়েজুর রহমান খান, আলিমুজ্জামান, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাদ হোসেন, আবিদ আলী, সেলিনা শাফি, ডক্টর আনিসুর রহমান আনিস, গোপাল দাস, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, নজরুল ইসলাম আকিব, জামাল আহমেদ খান, গোলাম আকবর মুক্তা, হেলেন ইসলাম, লিপি হালদার, শাহাব আহমেদ বাচ্চু, আমিনুর রহমান খান, মতিউর তাজ, বাবলু দে, নিতু দে, জরিফ আহমেদ এবং উদীচী শিল্পীবৃন্দ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের তরুণ প্রজন্ম বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ইতিহাস, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারানোর ইতিহাস, 1 কোটি শরণার্থীর ইতিহাস, 72-এর সংবিধান, 52-এর ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এরা মুছে দিতে চায়। সরকার এদের প্রশ্রয় দিচ্ছে। এতে মনে হয় সরকার উগ্রবাদী ও স্বাধীনতা বিরোধীর সাথে আপোষ করেছে। আমাদের যেমন পান্তা ইলিশ আমাদের ধর্ষণ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই রুখে দাঁড়ান, আমরা যেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। এই ব্যাপারে আমরা সবাইকে এগিয়ে আসতে হবে। এই জনসচেতনতা এবং সরকারকে বাধ্য করা যে এই পরিবেশ চলতে দেওয়া যাবে। যদিও আজকে এই নারী নির্যাতন সমগ্র বিশ্বেই আমরা লক্ষ্য করি, শিশু নির্যাতন এবং অসহায় মানুষের উপর নির্যাতন সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু আজ বাংলাদেশ ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছে। যেদিন বিশ্ব নারী দিবস, সেদিনই একটি কন্যা শিশুকে কি অকথ্যভাবে, কি নির্মমভাবে অত্যাচার শিকার হতে হয়েছে। তার এই যখন প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় আমরা দেখছি দিনাজপুরের এক ধর্ষক যে যাবজ্জীবন কারাদণ্ডে আবদ্ধ ছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই তো আমার দেশের অবস্থা। আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি, আগামী দিনে সব ধরনের বেআইনি, অনিয়ম, উচ্ছৃঙ্খল, অসাংবিধানিকতা উৎখাত করে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, স্বাধীনতা প্রতিষ্ঠা করব, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, মুক্তিযুদ্ধের স্পিরিটকে আরো বেশি সমুন্নত করব। প্রতিনিয়ত আমরা বাইরে থাকলেও আমাদের অন্তর কিন্তু আমাদের দেশে। আমাদের এখান থেকে প্রতিবাদ করতে হবে। সারা বিশ্বের যেখানে আছি আমরা, আমাদের সমৃদ্ধ একটি স্বাধীন দেশ, এই স্বাধীনতা আজকে ধ্বংসের সম্মুখীন। সরকার বদল হতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, সব দেশে এরকম হয়। সরকার পরিবর্তন বিশেষ কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, কিন্তু জনগণ এইভাবে চলতে পারে না। জনগণ আজকে জিম্মি। যেভাবে আপনারা দেখছেন আইন শৃঙ্খলার অবনতি, পুলিশ বাহিনী নিষ্ক্রিয়, যে সিন্ডিকেটের জন্য আমরা আন্দোলন করেছি সেই সিন্ডিকেট এখনো বহাল আছে। জনগণ ধুকে ধুকে মরছে, কিছু বলতেও পারছে না। আমরা এখানে এত
মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিভেদের জন্য, ভেদাভেদের জন্য আমরা কিন্তু আমাদের শক্তিটা অনেক ক্ষুণ্ণ করে ফেলি। আসুন, এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি থাকুক, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগ, বিএনপি আর কোনো রাজনৈতিক দলে আমরা যেতে চাই না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে, আমরা সকলে একত্রিত হই। এটাই আমাদের জন্য বড় শক্তি, আর কিচ্ছু লাগবে না। একটা কথা স্পষ্টভাবে জেনে নিন, আজকে সরকারের যারা আছে তাদের কাছে দাবি করার মতো কোনো কারণ আমি দেখি না। কেননা এই সরকারটা কিভাবে এসছে জনগণ জানে না। সম্পূর্ণ আনপ্রেডিক্টেড ওয়েতেই এই সরকারটি এসছে। এদের কোনো রোড ম্যাপ ছিল না। এটা কি আদৌ কোন ধরনের সরকার, এইটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না। সুতরাং যা হচ্ছে দেশে, আইন শৃঙ্খলা অবনতি বলেন আর যাই বলেন, পরিকল্পিতভাবে হচ্ছে। কিভাবে? একটা রাষ্ট্রকে যখন অকার্যকর করতে হয় তখন কি করতে হবে? সমস্ত সিস্টেমগুলোকে ব্রেক করে দিতে হবে, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এবং সেটাই এই বর্তমান সরকার করছে, ইউনূস সরকার করছে। ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা এইসব পারতেন, এদের কাছে নালিশ করা পারতেন। একটা অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন। একটা দেশকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করুক। একটা দেশকে ধ্বংস করতে চাইলে শিক্ষাকে ধ্বংস করতে চায়। একটা দেশকে ধ্বংস করতে হলে তার যে গ্রামীণ সংস্কৃতি তাকে ধ্বংস করা হোক। এবং এই প্রক্রিয়া আজকে বাংলাদেশে চলছে। এই প্রক্রিয়া যাতে ধ্বংস না হয়, আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবং সারা দেশে আন্দোলন চলছে। এবং আমরা যুক্তরাজ্যে বসে আমরা সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ আমরা প্রতিবাদে সোচ্চার।